করে দাঁড়াচ্ছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল, কোথা থেকে নাম বল, নাম বল। কে বল? আমার দিকে চাস কেন? যেই বলার লাগে পালা গেছিস তার কথা কো। তোরা খারাপ হইছে আয় রাজু ঠাডে সাথে ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করে ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করবি। ছেলেটা কি একটু বল। তবু আমি যে ছেলেটাকে পড়াইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি। আমি তারে গিয়া খুঁজ জানিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়ে দিয়ে দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কতই বল? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে দিতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়ে সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যে ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোড়া দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ঠিক করে দেওয়া দরকার। তুই ঠিক বলছিস। চল চল। তুই যদি এই বাড়ির বাইরে পালাকার চিন্তা করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতে আরে কি করতেছেন? এইভাবে হইব না, সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো। ওরে সপাং সপাং করে